হ্যালো বন্ধুরা, আমরা আবার মেঘালয় ট্যুর করে আসলাম, কিন্তু ট্রেনে বা প্লেনে নয়, আমাদের নিজেদের ডিজিআর গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে যাওয়ার সুবিধা হলো আপনার আগে থেকে কোনো প্ল্যান করতে লাগে না। আপনি হঠাৎ প্ল্যান করে যেতে পারেন, যেমন আমি আর আমার বন্ধু অরূপ হঠাৎ প্ল্যান করে ঘুরে আসলাম। ট্রেনের টিকিট আর হোটেল বুকিংও আগে থেকে করে রাখতে লাগে না। যেতে না পারলে ট্রেন আর হোটেল বুকিং ক্যান্সেল করার ঝামেলাও থাকে না। আমরা অন দ্য গো যেতে যেতে ফোনে সব হোটেলগুলো বুক করেছিলাম। গাড়ি নিয়ে যাওয়ার আরেকটা সুবিধা হলো আশেপাশে জায়গা ঘোরার জন্য আলাদা করে গাড়ি বুক করতে লাগে না। তবে গাড়ি নিয়ে এরকম দূরে ঘুরতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে মনের জোর আর সাহস। আর আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে, কারণ আপনাকেই আবার গাড়ি নিয়ে ফিরতেও হবে। আর গাড়ি অবশ্যই একবার ফুল চেক আপ করিয়ে নিতে হবে। রাস্তা আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে, তাই আপনি চাইলে আমাদের মতন গাড়ি নিয়ে লং ট্যুর করে আসতেই পারেন। কলকাতা থেকে মেঘালয় যেতে হলে আপনাকে গুয়াহাটি হয়ে যেতে হবে। কলকাতা থেকে গুয়াহাটি বাই রোড 1008 কিলোমিটার, তাই আমরা ধূপগুড়িতে ওয়ান নাইট স্টে করেছিলাম। আমরা মাত্র 7 দিনে কিভাবে কলকাতা থেকে গাড়ি নিয়ে ধূপগুড়ি, গুয়াহাটি, শিলং, চেরাপুঞ্জি, ডাউকি এবং ফেরার পথে ঝালং বিন্দুও ঘুরে আসলাম, সেটা জানতে আমাদের এই পুরো সিরিজটা দেখুন। আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। এখন বাজে 4:30। আমরা রওনা দিয়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজকে হচ্ছে নবমী পড়ে গেছে, মহানবমী, দুর্গাপুজো ভোরবেলা। Turn right. এখান দিয়ে আমরা রাইট টার্ন নেবো সত্যান্তর তরফ থেকে। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাদের বিরাটি থেকে। এই মুহূর্তে চলে এসছে। এই সময়টা ভালোই গাড়ি দেখতে পাচ্ছি কল্যাণী রোডে। আস্তে আস্তে In 200 meters, turn right onto Priyanat Banerjee Road. মোটামুটি 70% ভালো হয়ে গেছে, 70-75% ভালো হয়ে গেছে। কিছু কিছু জায়গা কাজ এখনো বাকি আছে। বললেন রাস্তা অনেকটাই হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এখনো হয়নি। যবে পুরো বেলগড়ি এক্সপ্রেস যদি কানেক্ট হবে তখন বিরাটির চাপটা অনেকটা কমে যাবে। জায়গায় জায়গায় একটু ব্যাট প্যাচ পাবে, তারপর থেকে রাস্তা ভালো পাবে। আজকে আমার সাথে আমার বন্ধু অরূপও যাচ্ছে। ও যাবে, ওই মধ্যমগ্রাম থেকে আসছে। পুজোর জন্য অনেক রেস্টুরেন্ট এখনো খোলা দেখছি। এখন বাজে 5টা বাজতে চলবে। ওই আমার বন্ধু, ও হ্যারিয়ার নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি সুইফট নিয়ে। অরূপ যাচ্ছে, অরূপের সব ফ্যামিলি আছে, আর এদিকে অর্ক, প্রিয়াঙ্কা আছে। এখন এখানে 4 লেন রাস্তা হয়ে গেছে, খুব সুন্দর। কল্যাণী এক্সপ্রেসওয়ে ভোর হয়ে গেছে, মোটামুটি 5:30 বেজে গেছে। রাতের দিকে আপনাকে একটু কেয়ারফুলি চালাতে হবে। অনেক ড্রাইভারসন এখনো কাজ আছে, এখন অনেক কাজ চলছে, ঠিক আছে। আর তারপরে ব্যারাকপুরের পর থেকে মোটামুটি রাস্তা অনেকটাই কাজ হয়ে গেছে। ফ্লাইওভার গুলো খুব সুন্দর হয়েছে।
জায়গাটা, রাস্তাটা খুব ভালো, কিন্তু এই জায়গাটা খুব সাবধানে। আমাদের এখান থেকে কুলিয়া রোড ধরতে হবে। Take the next right onto Kulia Road. Continue on Kulia Road for 4 kilometers. আমরা কুলিয়া রোডটা ধরলাম। কুলিয়া রোড ধরে আমরা NH34 বা NH4 এ উঠবো। আমরা NH34 এ উঠে গেছি। এই দেখুন NH34 এখন কত সুন্দর হয়ে গেছে, 4 লেনের রাস্তা হয়ে গেছে, 2 ওয়ে বোথ ওয়ে, সিঙ্গেল ওয়ে না। আপনি গাড়ির ভালো স্পিড রাখতে পারবেন এখানে, তাই জন্য আমরা এই রোডটা দিয়ে আসলাম। আর ওই যেটা দিল্লি রোড হয়ে যেটা নবদ্বীপ হয়ে যায় ওই রোডটা ধরলাম না এইবার। মাঝে মাঝে একটু রাস্তা খারাপ আছে, কিন্তু বেশিরভাগটাই ভালো। আমরা এখন বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি। বহরমপুর বাইপাসটা খুলে দিয়েছে এই মুহূর্তে, পুজোর জন্য খুলে দিয়েছে, কিন্তু পুজোর পরে আবার বন্ধ রাখবে, কিছু থাকবে কিছুদিন, নেক্সট ইয়ার দিয়ে পুরো চালু হয়ে যাবে। বাইপাসটা খুব সুন্দর করেছে বহরমপুর। এখন এই বহরমপুরের জামে আর ফাঁসতে হবে না এই বাইপাসটার জন্য, খুব সুন্দর বাইপাসটা করে ফেলেছে। এই দেখুন এই ব্রিজটা এখন কাজ চলছে, এই কাজটা হয়ে গেলেই 2024 থেকে পুরো চালু হয়ে যাবে। আমরা এখন এসে দাঁড়িয়েছি পাপ্পু ধাবায়। পাপ্পু ধাবায় আমরা ব্রেকফাস্টটা খাবো। এটা বহরমপুর ছাড়িয়ে একটু এগিয়ে এই ধাবাটা, এটা একদম বাইপাস, এই কি বলে, এটা হাইওয়ের ধারেই পুরো, ঠিক আছে। এটা আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে। এটা আমার গাড়ি ডিজায়ার, সুইফট ডিজায়ার, আর আমার বন্ধুর গাড়ি হচ্ছে হ্যারিয়ার, টাটা হ্যারিয়ার। এখানে একটা ছোট্ট শিবের মন্দির বানিয়েছে, দেখুন কি সুন্দর, শিবের লিঙ্গ। রান্না হচ্ছে, আমরা পাপ্পু ধাবায় বসে পড়েছি। ঠিক আছে, প্রিয়াঙ্কা, অর্ক, এখানে পাপড়িদি, মা, বাবা, প্রিয়ম, এখানে এই অরূপ। আমরা এখন ব্রেকফাস্ট না, একবারেই লাঞ্চটা করে নেবো ভাবছি, কেন কি আমাদের অনেক দূরে যেতে হবে। আমার সাথে আজকে অরূপও যাচ্ছে, আমরা শিলং যাওয়ার প্ল্যান করছি। তো আজকে আমরা ধূপগুড়ি থাকার প্ল্যান আছে। ধূপগুড়িটা একটা হোটেল বুক করে গেছি, দেখা যাক পৌঁছাতে পারি কিনা। পাপ্পু ধাবা এর আগেও এসেছিলাম দার্জিলিং যাওয়ার সময়, এটা খুব সুন্দর ধাবা, এটা খাওয়ার দাওয়া খুব ভালো করে। আমরা আলুর পরোটা নিয়েছি ব্রেকফাস্টে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন কতদূর পাবো জানতে পারবো। এখন বাজে সকাল 11টা, মোটামুটি রাস্তা ফাঁকাই, দেখা যাক ফারাক্কা কখন পৌঁছাই। আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা এসে গেছি। ফারাক্কার বেশি দূর নেই, এই রাস্তা দিয়ে গুয়াহাটি, শিলিগুড়ি, দালখোলা, এই জায়গায় দালখোলা আগে পড়বে, শিলিগুড়ি পরে, গুয়াহাটি অনেক দূরে। রাস্তা ভালো, রাস্তা খুবই ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে স্পিড রিডিউসার লাগিয়ে দেওয়া হয়েছে, মানে হাই স্পিড স্লো করতে হয়, বাধ্য করতে হবে আপনাকে, মানে ওর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে স্পিড রিডিউসারের মধ্যে দিয়ে, সেগুলো
কেমন আপনাকে দেখাচ্ছি। আপনাকে ব্যারিকেড করা আছে, ড্রাম বসিয়ে দেওয়া আছে, আপনাকে ঘুরিয়ে বেঁকিয়ে যেতে হবে। এই দেখুন, এদিকে আবার ট্রাক চলে এসছে। এই দেখুন, এরকম ড্রাম বসানো আছে, তারপরে আপনাকে এরকম করে এদিকে করে হাইওয়েতে এরকম অনেক দেখলাম। মানে এগুলো ক্রসিং এরিয়া সেগুলোতেই আছে mainly। দেওয়াও দরকার, কেন কি অনেক গাড়ি এরকম অনেক অ্যাক্সিডেন্টও হয় এর জন্য। যেসব ক্রসিং এরিয়ায় হুটহাট বাইক টোটো ঢুকে যায়, অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য স্পিড রিডিউসার দেওয়া আছে সব জায়গায়, অনেক জায়গায় দেওয়া আছে। এটা জিনিস 34 ন্যাশনাল হাইওয়ে হয়েও প্রচুর স্পিড রিডিউসার স্পিড রিডিউসার দেওয়া আছে। আপনাকে ভেতর দিয়ে এরকম করে কেস কাটিংয়ে আপনাকে বেরোতে হবে। এটাই হচ্ছে সমস্যা। কিছু দূর যেতে না যেতেই আবার ক্রসিংগুলো আছে, বা কোনো ক্রসিং নেই, তাও এদিক দিয়ে একটা গাড়ি মানে রাস্তা আছে। পুজো হচ্ছে নবমীর। ফারাক্কা ব্যারেজ চলে এসছে, শুরু হলো এখান থেকে। দেখি কেমন ট্রাফিকের প্রেশার আছে। তো নেই সেরকম, বুঝতে পারছি না। একটু মুশকিল আছে, বৃষ্টির আছে। পাশ দিয়ে ট্রেন লাইনও যায়, মাঝে মাঝে ট্রেনও দেখা যায় অনেক সময়। আগের বারে যেমন আসার সময় ট্রেন দেখতে পেয়েছিলাম। ওভারটেক করতে হবে অনেক। মোটামুটি ফাঁকাই ফারাক্কা ব্যারেজ, মোটামুটি ভালোই ফাঁকা আছে। ফারাক্কা ব্যারেজের মধ্যে এত জোরে গাড়ি চালাবো ভাবতে পারিনি। দুপুরের সময় বলে ফাঁকা, পুজোও আছে তার সাথে, গাড়ি ঘোড়া কম। সবগুলো গাড়ি যাচ্ছে। এপার ওপার হওয়ার একটাই ব্রিজ বলে এখান থেকে মানুষ সাইকেল, টোটো, অটো, হেঁটেও অনেক মানুষ যাবে এই ব্রিজটা দিয়ে। দেখুন হাত দিয়ে ফুটপাথ আছে, হেঁটে মানুষরা এদিক ওপার থেকে এপার আসছে। এছাড়া ওপার থেকে এপার আসার কোনো রাস্তা নেই। ব্রিজটা অনেকটাই বড়, পার করতে অনেক সময় লাগে। আজকে অনেক তাড়াতাড়ি পার হয়ে গেল। লরির জ্যাম থাকলে অনেক সময় লেগে যায়, লরি অনেকই কম। শেষ, শেষ। এইবার আরামসে, চিন্তা নেই। এই জায়গাটা তো মারাত্মক হয়ে গেছে। আবার 4 লেনের রাস্তা, আবার 4 লেনের রাস্তা শুরু। আমরা কালিয়াচক পৌঁছে গেছি। কালিয়াচকে অ্যাজ ইউজুয়াল যেমন ট্রাফিক থাকে, সবসময় এখানে ট্রাফিক থাকে, করার নেই। হালকা রাস্তাটাই এরকম সরু, এখানে সবসময়। Continue on National Highway 12 for 16 kilometers. কালিয়াচক মালদার কাছাকাছি। রাস্তায় ট্রাক, বাসও দাঁড়িয়ে থাকে, টোটো দাঁড়িয়ে থাকে, সব মেন রোডের উপরে দাঁড়িয়ে আছে। ন্যাশনাল হাইওয়ে মনেই হচ্ছে না। ন্যাশনাল হাইওয়ের উপরে রাস্তা পুরো
টোটো অটো সব দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনার কোনো মতে আপনি চলে যেতে পারেন। আপনাকে আস্তে আস্তে যেতে হবে এখান থেকে, করার নেই। পুজো প্যান্ডেল একটা ওভারটেক বা দিক দিয়ে এখানে করতে পারবেন না, ডান দিক দিয়ে করতে পারবেন না, কোনো চান্স নেই এখানে ডান দিকে ওভারটেক করা, যদি আপনার সামনে গাড়ি থাকে। আস্তে আস্তে আপনাকে যেতে হবে। ব্যারিকেড মোটামুটি তুলনামূলকভাবে অনেক কম আজকে। কালিয়া চোখে ট্রাফিক গাড়ি চল ভাবে চল। সেখানে বাইক ফাইক ঘোরায়। চল ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কার যাচ্ছে, খেলনা নিয়ে আবার বাইকে করেও যাচ্ছে, পাবেন এখানে। যাক, ক্লিয়ার হয়ে গেল। রায়গঞ্জের ফ্লাইওভারটা এখনো হয়নি, আমাদের এখান থেকে ডান দিক নিয়ে আবার বাঁ দিক দিয়ে Turn left to stay on National Highway 12. রায়গঞ্জ অব্দি একেবারে তোকর রাস্তা, ফাটাফাটি রাস্তা, Continue on National Highway 12 for 7 kilometers. পুরো ফাইন রাস্তা। তারপরে রায়গঞ্জের এখানে এই সিঙ্গেল লেনটা এখনো এরকমই আছে, তাই এখানে ধীর গতিতেই আপনাকে যেতে হবে যদি ট্রাফিক থাকে। আলফালা ফ্লাইওভার চালু হয়ে গেছে, পুরো ফাঁকা। আলফালা পেরানো মানে 2 মিনিটের কাজ, ফাঁকা রাস্তা। Not a single person. রাস্তায় গরু আছে, এই একটা রিস্কি জিনিস। ফাঁকা রাস্তা মানে আপনি ভেবে দেবেন নিরাপদ না, এই গরুগুলো যদি রাস্তায় চলে আসে তখনই মুশকিল, বিশেষ করে রাতের বেলায়। কালো গরুগুলো দেখাই যাবে না, আপনি দেখতেই পাবেন না কালো গরুর রাস্তা। আপনার হট করে আপনি দেখলেন কালো গরু, পুরো ফেবা জায়গা খেয়ে যাবেন। লালপালা সোজা বাঁদিকে শহর। In 500 meters, turn right. চলে আসলাম আমরা পূর্ণিয়া বাঁদিকে, শিলিগুড়ি ডান দিকে জংশন। Turn right. জায়গাটা একটুখানি কাজটা বাকি আছে, উপর দিয়ে পূর্ণিয়া হাইওয়ে চলে যাচ্ছে। In 500 meters, take the ramp to National Highway 27. এখান থেকে সোজা কিষানগঞ্জ, তারপরে শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি যাবো না, আমরা ফুলবাড়ি হয়ে ধূপবাড়ি যাবো। ওখান থেকে কালকে সকালে আমরা শিলং যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক ধূপবাড়ি থেকে ডাইরেক্ট শিলং যেতে পারবো কিনা। রাস্তাটা আগের থেকে ভালো হয়েছে, আগের বছরে আরো খারাপ ছিল জায়গাটা। আমরা এখন কিষানগঞ্জ ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি।
আগে নিচ দিয়ে যেতে হতো, ফ্লাইওভারটা যখন ছিল না, তো ওখানে অনেকটা যানজট পেরিয়ে যেতে হতো। এখন এটাও লাগবে না। তো মোটামুটি আমাদের নর্থ বেঙ্গল রুটটা অনেকটা মানে ইমপ্রুভ হয়েছে, প্রচুর ইমপ্রুভ হয়েছে বলতে গেলে, আগের থেকে অনেক। আগে শিলিগুড়ি, এখন তো আমার মনে হয় আমরা যদি দাঁড়িয়ে ফাড়িয়ে গেলাম তাতেই মোটামুটি অনেক কম টাইমে লাগছে। আমরা নেমে গেলাম কিষানগঞ্জ ফ্লাইওভার থেকে, গুয়াহাটি এখান থেকে 550, শিলচর শিলিগুড়ি 97, শিলচর 847, শিলচর না আপার আসাম। কিষানগঞ্জের থেকে রাস্তাটা প্যাচ ওয়ার্ক আছে, অনেক ভালোই প্যাচ ওয়ার্ক আছে, স্মুথ রাস্তা না, কিন্তু মোটামুটি 60, 70, 80 যেতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি হোটেল মেঘনাথ প্যালেস। হোটেল মেঘনাথ প্যালেস, এখানে আজকে রাতটা কাটাবো আমরা। এটা ধূপগুড়িতে আছে। তো এখান থেকে কালকে রওনা দেবো আমরা গুয়াহাটির উদ্দেশ্যে বা শিলংয়ের উদ্দেশ্যে। এটা ঠিক করিনি এখনো কোনটায় রওনা দেবো। এখন আমরা চেকিং করতে যাচ্ছি। এখন বাজে রাত 9টা। আমরা আছি হোটেল মেঘনাথ প্যালেসে। আমরা এটা নিয়েছি, এক রাত থাকবো। এটা আপনারাও যদি আসেন বা শিলং বা গুয়াহাটির প্ল্যান করেন, তাহলে এই ধূপগুড়িতে এসে এই হোটেলটায় থাকতে পারেন। খুব সুন্দর হোটেল। আপনি অনেকটা এগিয়ে থাকবেন, শিলিগুড়িতে বা ফুলবাড়িতে না থেকে আপনারা এই হোটেলে থাকতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আপনারা দেখছেন এখানে অনেকগুলো গাড়ি থাকার মানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে আপনাদের রুম ট্যুর করাচ্ছে। এখানে রুমগুলো বেশ ভালো, সব ক্যাটাগরি রুম আছে, স্ট্যান্ডার্ড থেকে শুরু করে ডিলাক্স, সুপার ডিলাক্স, রয়্যাল, অনেক রুম আছে। আপনাদের আমরা যে রুমটা নিয়েছি সেটাকে দেখাচ্ছি, চলুন। এখানে লিফটের ব্যবস্থাও আছে, 3rd ফ্লোর অবধি আছে। আমরা 2nd ফ্লোরে রুম নিয়েছি। চলুন, এই স্টেয়ারকেস আছে। এখান থেকে আপনারা আমাদের এই প্যাসেজে সুন্দর বসার ব্যবস্থাও আছে। দেখুন লাইটিংটাও সুন্দর, বেশ প্যাসেজে সুন্দর লাইটিং আছে। 3 স্টার হোটেল এটা একটা মনে হচ্ছে মোটামুটি। আমরা যে রুমটা নিয়েছি অরূপরা নিয়েছি এটা 208, আর আমরা নিয়েছি এই 207। চলুন আপনাদের রুমটা দেখাই। অরূপ এসে গেছে। এই দেখুন রুমটা ডাবল বেড আছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, বসার সোফা আছে, এই টিভি আছে, আপনার আয়না আছে, এসি আছে, পাখা আছে, আর ওয়ার্ড্রপও আছে। অনেকগুলো ওয়ার্ড্রপ আছে আপনার। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, হ্যাঙ্গার আছে, তাওয়াল দিয়েছে আপনার। তারপরে আপনার এখানে একটা কমোড আছে। বাথরুমটা বেশ বড়, গিজার আছে, গিজার সাথে শ্যাম্পু দিয়েছে, সাবান দিয়েছে আপনাকে। রুম রেন্ট আমি বলছি না আমাদের এখন, ঠিক আছে বলেই দিই। রুম রেন্ট এটা নিয়েছে আমাদের 2250, কিন্তু বাড়তে পারে। এটা আপনারা কবে আসছেন সেই বুঝে। আমরা এখন এদের রেস্টুরেন্টে ডিনার করব। রেস্টুরেন্টটা খুব সুন্দর ওদের। আমরা চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়েছি। আমরা সবাই চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়েছি। অরূপদাম, প্রিয়াঙ্কা, আফ্রিদি সবাই চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়েছি। আর জেঠিমা নিয়েছে নান আর পনির। তো বন্ধুরা, আমরা কলকাতা থেকে 651 কিলোমিটার ড্রাইভ করে ধূপগুড়ি পৌঁছে গেছি। কাল সকালে আমরা আবার ধূপগুড়ি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেব।
যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা গল্প ট্রেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ছেড়ে দিয়েছে। আর সিঁড়ির ব্যবস্থা নেই বলে মায়ের মুখে ঠাকুর মশাই মার মুখে মিষ্টি দিয়ে দিচ্ছে। একটা থালি চেয়ে দেখলাম, থালিতে এরকমভাবে সাজিয়ে দিয়েছে। আমরা গুয়াহাটি পৌঁছে গেছি।